বিয়ে করে দেশি বান্দি না হয়ে ইন্টারন্যাশনাল বান্দি হওয়ার সুবিধা। এক, স্বামী রাগের মাথায় এক চর বসিয়ে দিলে 14 শিখের কফি খাওয়ানো যায়। আমেরিকার জেলখানায় কফিও খাওয়ায়, কিন্তু আমি কখনো আমার স্বামীকে জেলখানার কফি খাওয়াইনি। দুই, বউ শাশুড়ির ঝগড়ার কোনো সুযোগ নেই, সবাই ডলার ইনকামে ব্যস্ত, বরং বউ শাশুড়িকে সাপোর্ট দেয়, আবার শাশুড়ি বউকে সাপোর্ট দেয়। তিন, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া হওয়ার কোনো সুযোগ নেই, একজন কাজ থেকে বাসায় ফিরলে আর একজন সাথে সাথে কাজের জন্য বাহিরে চলে যায়, মুখোমুখি সংঘর্ষের কোনো চান্স নাই। চার, স্বামীর পরকীয়া নিয়ে কোনো ভয় নেই, কারণ বেটা কাজ করতে করতে আর বাসা ভাড়া বাজার খরচ দিতে দিতে নিজে হাসপাস, অন্য বেটিদের দিকে উকিঝিকে দেওয়ার টাইম নেই। পাঁচ, স্বামী স্ত্রীর ভিতরে ডিভোর্সের আশঙ্কা খুবই কম, কারণ স্ত্রীকে ডিভোর্স দিলে স্বামীর ইনকামের 50% টাকা স্ত্রীর অ্যাকাউন্টে প্রতি মাসে চলে আসবে, আর আইনের বাইরে গেলে বেটার জীবন হয়ে যাবে তেনা তেনা। আলহামদুলিল্লাহ, আমি একজন ইন্টারন্যাশনাল বান্দি। বর্তমানে স্ত্রীর আদর থেকে হাজারো পুরুষ বঞ্চিত শুধুমাত্র মোবাইলের কারণে। আপুরা, আপনার স্বামীর মোবাইল নাম্বার কখনো কাছের বান্ধবীকে দিবেন না, এমনকি চাচাতো বোন, খালাতো বোন, মামাতো বোন কাউকে দিবেন না, এবং বিশেষ করে আপনার স্বামীকে আপনার আপন বোনের সাথে খুব বেশি ক্লোজলি মিশতে দিবেন না। বাসায় স্বামী উপস্থিত থাকা অবস্থায় ঘন ঘন বান্ধবী এবং বোনদেরকে আড্ডা দেওয়ার জন্য ডাকবেন না। যতটুকু সম্ভব আপনার স্বামীকে এই নারী গোষ্ঠী থেকে বেশ দূরত্বে রাখবেন, কারণ সব জিনিসের সাথে সাথে স্বামীর উপরেও নজর লাগে। আমি কোনো সম্পর্ককে ছোট করছি না, কিন্তু নারী পুরুষ উভয়ই চুম্বকের মতন একে অপরকে আকর্ষণ করে। এটা আমার কথা না, এটা আল্লাহর হুকুম। আমরা সব সময় পুরুষদেরকে দোষ দিই, কিন্তু যে নারী আপনার স্বামীর কাছে আসবে সে কিন্তু সবকিছু জেনে শুনেই আসবে, কারণ সারা জীবন একটা নারী নারীর শত্রু। একটা পুরুষ আর একটা পুরুষের ভালো দেখতে পারলেও একটা নারী আর একটা নারীর ভালো দেখতে পারে না। স্বামীর বিষয়ে নো কম্প্রোমাইজ। অনেক সময় নিজের সাথে ঘটনা ঘটার আগে অন্য মানুষের জীবনের ঘটনা থেকে সাবধান হতে হয়। স্বামীর বিষয়ে কাউকে কখনো বিশ্বাস করবেন না। যখন একজন নারী কোনো পুরুষকে ছেড়ে দেয় তখন এই 3টি কাজ করে। এক, সে খুব দ্রুত গতিতে তার চাল চলন পরিবর্তন করতে থাকে এবং সব কাজ সে পুরুষের পছন্দের বিরুদ্ধে করা শুরু করে। 2, কথা বলা বন্ধ করে দেয়। 3, পুরুষের সাথে বেয়াদবি করা শুরু করে, যেটাই বলে সেটাতেই ছ্যান ছ্যান করে ওঠে, এমনকি ভালো কথা বললেও তার কাছে বিষের মতো লাগে। আল্লাহ পাক রাজা সবসময় পুরুষদেরকে বানিয়েছে, আর রাজা যাকে গ্রহণ করে সেই হয় রানী। এজন্য নিজের স্বামীকে রাজার মতন সম্মান করুন এবং নিজে রানী হয়ে থাকুন।